প্রেজেন্টস দেশ বিদেশ। নমস্কার, আজকের দেশ বিদেশ পরিক্রমায় সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। প্রথমে দেখে নেব টপ পয়েন্টস। অনলাইনে ডিজিটাল জনগণনা শুরু। কুলগামে ধর্মীয় পরিচয় দেখে পরিযায়ী শ্রমিকদের উপর জঙ্গি হামলা। ছাগল ছড়ানোর অতীত পেরিয়ে আইপিএস অফিসার বীরদেব ডন। অনুকম্পামূলক চাকরিতে বিবাহিত মেয়েরাও সমান অধিকারী, সুপ্রিম কোর্ট। আগস্টের শুরুতেই কমল 19 কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। নেপালে ভয়াবহ সাম্প্রদায়িক হিংসা। শুরু করছি বিস্তারিত পরিক্রমা। আজ 1 আগস্ট থেকে শুরু হয়েছে ভারতের জনগণনার স্বগণনা পর্ব, যা চলবে 15 আগস্ট পর্যন্ত। নাগরিকরা ইচ্ছে করলে সরকারি পোর্টাল se.census.gov.in থেকে নিজেদের ও পরিবারের তথ্য অনলাইনে জমা দিতে পারবেন। পোর্টালে মোবাইল নম্বর, ওটিপি ও পিনকোড দিয়ে রেজিস্টার করার পর নির্দিষ্ট ফর্ম পূরণ করলে 11 সংখ্যার একটি ইউনিক এসি আইডি দেওয়া হবে। 16 আগস্ট থেকে যখন গণনাকারীরা বাড়ি বাড়ি আসবেন, তখন অনলাইন আবেদনকারীরা এই আইডিটি দেখালেই প্রক্রিয়াটি যাচাই করা হবে। তবে অনলাইনে তথ্য জমা দেওয়া বাধ্যতামূলক নয়। যারা জমা দেবেন না, তাদের তথ্য গণনাকারীরা বাড়ি এসে সংগ্রহ করবেন। জম্মু ও কাশ্মীরের কুলগামের ক্যালাম এলাকায় এক মর্মান্তিক জঙ্গি হামলায় ছত্তিশগড়ের এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ সূত্রে খবর, একটি ইটভাটার শ্রমিকদের ধর্মীয় পরিচয় ও নাম জিজ্ঞাসাবাদের পর বেছে বেছে দুজন হিন্দু শ্রমিকের উপর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালানো হয়। নিহতদের নাম দীপক রাত্রে এবং ভূপিন্দর। দুজনেরই মৃত্যু হয়েছে বলে শেষ খবরে জানা গেছে। এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে রাজ্য সুরক্ষা বাহিনীকে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান আরো জোরালো করার নির্দেশ দিয়েছেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। দারিদ্র ও চরম প্রতিকূলতাকে জয় করে আইপিএস অফিসার হিসেবে নিজের স্বপ্ন পূরণ করেছেন মহারাষ্ট্রের যুবক বীরদেব ডন। শৈশবে চরম আর্থিক অনটনের কারণে তাকে ভেড়া ও ছাগল চড়ানোর কাজ করতে হয়েছিল এবং পরীক্ষার ফি ও বইপত্র কেনার ক্ষেত্রেও চরম সমস্যার মুখে পড়তে হয়েছিল। তবে স্থানীয় শিক্ষক ও সুহৃদয় মানুষের সহায়তায় পড়াশোনা চালিয়ে গেলে তিনি বুঝতে পারেন যে প্রান্তিক মানুষের সহায়তায় প্রশাসনিক পরিষেবার বিকল্প নেই। কোনো নামী কোচিং ছাড়াই কঠোর পরিশ্রমের উপর ভর করে তিনি ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায় 551তম স্থান অর্জন করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। সরকারি চাকরিজীবী পিতা বা মাতার অকাল মৃত্যুর পর মানবিক বা অনুকম্পামূলক ভিত্তিতে চাকরির ক্ষেত্রে বিবাহিত কন্যা সন্তানকে বাদ দেওয়াকে অসাংবিধানিক বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। বিহার সরকারের একটি পুরনো নীতি বাতিল করতে গিয়ে বিচারপতিদের বেঞ্চ স্পষ্ট জানান, কেবল অবিবাহিত, বিবাহ বিচ্ছিন্ন বা বিধবা কন্যার চাকরি পাবেন, আর বিবাহিতরা পাবেন না। এই প্রথা সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদ বর্ণিত সমতার অধিকার লঙ্ঘন করে। শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, বিয়ের পর মেয়েরা বাবার বাড়ির সঙ্গে সম্পর্ক হারিয়ে ফেলে আইনের চোখে এমন যুক্তির কোনো ভিত্তি নেই। মাসে শুরুর প্রথম দিনেই সাধারণ ব্যবসায়ী ও রেস্তোরাঁ মালিকদের জন্য বড় স্বস্তির খবর দিল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলো। আজ 1 আগস্ট থেকে 19 কেজি ওজনের বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় বেশ খানিকটা কমিয়ে দেওয়া হয়েছে, যা জুলাই মাসের পরপর দ্বিতীয় দফায় কমানো হলো। এর ফলে ছোট হোটেল, রেস্তোরাঁ ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের পরিচালনা খরচ অনেকটাই কমবে। তবে বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও রান্নার কাজে ব্যবহৃত গৃহস্থলী এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। নেপালে মাথাচাড়া দিয়ে ওঠা সংঘাতের আগুন এখন রূপ নিয়েছে এক ভয়াবহ সাম্প্রদায়িক সহিংসতায়। মাত্র 4 দিনের মধ্যেই এই অস্থিরতা দাবানলের মতো ছড়িয়ে পড়েছে ধনুষা এবং সিরাহা সহ পুরো
মধ্যপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চলে। ক্রমাগত ভাঙচুর, অগ্নিসংযোগ ও পাথর ছুড়বেষ্টন করা রণক্ষেত্র পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই স্থানীয় প্রশাসন একাধিক শহরে জরুরি কারফিউ জারি করেছে। আকাশপথে নামানো হয়েছে নজরদারি হেলিকপ্টার, আর গোলমাল থামাতে মোতায়েন করা হয়েছে নেপাল সেনাবাহিনী ও সশস্ত্র পুলিশ বাহিনী। সহিংসতার কারণে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত 3 জন এবং আহত হয়েছেন বহু মানুষ, যাদের মধ্যে রয়েছেন পুলিশ সদস্য। বিশেষ করে দেবনগঞ্জ এলাকার রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশি গুলিতে প্রাণ হারানো 24 বছরের ওম প্রকাশ মেহতা এবং 22 বছরের জয়প্রকাশ মেহতা, এই 2 যুবককে স্থানীয় প্রশাসনের তরফে শহীদ হিসাবে ঘোষণা করা হয়েছে। তাদের পরিবারকে 10 লাখ রুপি করে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং গুরুতর আহতদের জন্য ক্ষতিপূরণ নির্দিষ্ট করা হয়েছে। গোলমালের জেরে পুরো অঞ্চলে থমকে গেছে জনজীবন। দোকানপাট, গণপরিবহন স্তব্ধ এবং নিরাপত্তা নিশ্চিত করতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। আজ ছিল এ পর্যন্তই। প্রতিদিন বেলা 2টোয় দেখতে ভুলবেন না দেশ বিদেশ পরিক্রমা। ভিডিও সম্পাদনায় আমার সঙ্গে ছিলেন বঙ্কিম সোনার। নমস্কার।